যুদ্ধোত্তর বাংলাদেশকে গড়ে তুলতে হবে। তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে যোগাযোগের অব্যবস্থা। আমরা পথ ঘাট সংস্কার করব, ভাঙা পুল কালভার্ট পুনর্নির্মাণ করব। যদি আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মাটি ও মানুষের জন্য নিবেদিত হতে পারি, তাহলেই সদ্য স্বাধীন এই দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারবো। ভাই ও বন্ধুরা, দেশকে স্বাধীন করার যুদ্ধ শেষ হলেও পর্দার আড়ালে লুকিয়ে থাকা শত্রুদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি। ভাই ও বন্ধুরা, খননিলয় নাম দিয়ে যে সেবা প্রতিষ্ঠানটি আমরা গড়ে তুলব, সেখানে চিকিৎসা সেবা দেবার জন্য স্বেচ্ছায় রাজি হয়েছেন ডাক্তার রাকিব। ডাক্তার রাকিব, কিছু বলুন। দেখেন ভাই সব, আমি বক্তৃতা দিতে একদম পারি না। আমি শ্রীনগরে থাকি। খননিলয়ের জন্য আপনাদের সঙ্গে কাজ করতে পারলে আমার ভালো লাগবে। আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ভাই ও বন্ধুরা, এবার আপনাদের সামনে বলবে আমাদের নিশান। প্রিয় গ্রামবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। মাঝি তার কথা সুন্দরভাবে আমাদের দেশের অবস্থার কথা, গ্রামের অবস্থার কথা সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে বলেছে। আমাদের সাহায্যে আমাদেরই এগিয়ে আসতে হবে। আমরা সবাই মিলে একটা সমবায় সমিতি গড়ে তুলব। প্রয়োজনে ঢাকা থেকে অর্থ সাহায্য নিয়ে আসবো। অর্থ সাহায্য এনে গ্রামের এই দুস্থ চেহারা পাল্টে সমৃদ্ধশালী করে তুলব। সঠিক নেতৃত্ব ছাড়া কোনো কাজে সফলতা আসে না। আমাদের এই কাজে নেতৃত্ব দেবেন মুক্তিযোদ্ধা গাজী জনাব মাজিদ। এখানে 2000 টাকার একটা চেক আছে। টাকাটা মসজিদ ফান্ডের, যা আমি খননিলয় সেবা কেন্দ্রের জন্য দিতে চাইছি। আমি জানি এবং বিশ্বাস করি যারা মানুষকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আজও বাজারে কেরোসিন পাইনি। কেন? দোকান থেকে কেরোসিন চলে গেছে কালো বাজারে। ঢাকায় রেশনে দিচ্ছে, এখানেও হয়তো দেবে। বসো না, তোমায় একবার রাশ মিটিয়ে দেখে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।